আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাব্বি হাসান নয়ন। আমি পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে। সো আজকে তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হচ্ছে এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের একটি অধ্যায়, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই অধ্যায়েরই একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে উদ্ভিদের জন্য কিছু উপকারী মৌল। উদ্ভিদের জন্য অনেক মৌল রয়েছে যেগুলো খুব উপকারে আসে। আমরা জানি যে বিভিন্ন উদ্ভিদ যেগুলো রয়েছে এরা মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে নেয়, পানি শোষণ করে নেয় এবং খনিজ পদার্থ শোষণ করে নেয়। এই খনিজ পদার্থগুলোর মধ্যে বিভিন্ন মৌল থাকে যেগুলো উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মৌলগুলো উদ্ভিদ যদি না পায় সেক্ষেত্রে তাদের উদ্ভিদের যে একটি শারীরতত্ত্ব রয়েছে, তার শরীরের যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে, মানুষের শরীরের মতো কিন্তু উদ্ভিদের শরীরের বিভিন্ন কার্যকলাপ রয়েছে যেগুলো বাধাগ্রস্ত হতে পারে। সো আমরা দেখি কিছু মৌল এখানে আমি দিয়েছি যেগুলো হচ্ছে উদ্ভিদের জন্য খুবই উপকারী। যেমন এখানে দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম, সিলিকন, তারপরে সোডিয়াম, কোবাল্ট, আয়োডিন, ফসফরাস এবং পটাশিয়াম আয়ন প্লাস নীল আলো। চলো আমরা দেখি যে এই মৌলগুলো উদ্ভিদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্টে আমি যেটা দিয়েছি যে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে এমন একটি মৌল যেটা প্রত্যেকটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা হচ্ছে ক্লোরোফিলের জন্য। এই ম্যাগনেসিয়ামটা ক্লোরোফিলের জন্য এত পরিমাণ গুরুত্বপূর্ণ কারণ ক্লোরোফিলের মেইন একটা উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের জন্য ম্যাগনেসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসে সিলিকন। সিলিকন হচ্ছে ঘাসের জন্য, ঘাস বা ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাসের জন্য বা ঘাস জাতীয় উদ্ভিদের জন্য, ঘাসের জন্য বা ঘাস জাতীয় উদ্ভিদের জন্য, ঘাস জাতীয় উদ্ভিদের জন্য, ঘাস জাতীয় উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা এই কারণে বললাম যে খুব গুরুত্বপূর্ণ, যে যদি তোমরা দেখো যে অ্যাডমিশন টেস্টের বিভিন্ন কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, বিভিন্ন এমসিকিউ কোশ্চেন প্লাস বিভিন্ন বোর্ড কোশ্চেন যেগুলো এইচএসসি রয়েছে, দেখবা যে প্রায়শই এই উদ্ভিদের জন্য কোন মৌলটি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন সহসা এসেই থাকে। যেমন বলতে পারে যে ঘাস জাতীয় উদ্ভিদের জন্য কোন মৌলটি গুরুত্বপূর্ণ, অপশনে দেওয়া থাকতে পারে ম্যাগনেসিয়াম, সিলিকন, সোডিয়াম না কোবাল্ট। তখন উত্তর দিতে হবে সিলিকন। বুঝতে পারছো? সো ভাইয়ারা তোমরা সবাই দেখো যে সিলিকন হচ্ছে ঘাসের জন্য বা ঘাস জাতীয় উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মৌল। এরপর রয়েছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য, C4 উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। C4 উদ্ভিদের জন্য সোডিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। এই এক একটা মৌল হচ্ছে বিশেষ করে বিভিন্ন উদ্ভিদের জন্য এক একটা ভাবে গুরুত্বপূর্ণ। যেমন সোডিয়ামটা হচ্ছে C4 উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কোবাল্ট। কোবাল্ট হচ্ছে কার্বন ফিক্সিং নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য। কোবাল্টটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য। কোবাল্টটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য। কোবাল্টটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগুমের জন্য গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে আয়োডিন। আসলে আয়োডিন এমন একটি পদার্থ, আমরা বিভিন্ন সময় বলে থাকি যে সামুদ্রিক মাছ খেতে হবে তাহলে আমাদের মাঝে আয়োডিন পাওয়া যাবে। সামুদ্রিক বিভিন্ন জিনিসে আয়োডিন থাকে। আসলেই তাই, কারণ যে সামুদ্রিক যে শৈবালগুলো রয়েছে, সামুদ্রিক বিভিন্ন উদ্ভিদ, শৈবাল এক প্রকার উদ্ভিদ, এই সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক শৈবাল সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিনটা সামুদ্রিক শৈবালের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ফসফরাস। এই ফসফরাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি মৌল, যার অভাবে উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায়। যার অভাবে, ফসফরাসের অভাবে
ফসফরাসের অভাবে উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায়। উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায়। উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায়। এই ফসফরাসের অভাবে উদ্ভিদের ফুল ও পাতা ঝরে যায়। এরপর রয়েছে পটাশিয়াম আয়ন প্লাস নীল আলো। এই পটাশিয়াম আয়ন প্লাস নীল আলো এমন একটি মৌল বা এমন একটি আয়ন যেটা উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধতে প্রভাব রাখে। উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা ও বন্ধতে সাহায্য করে। উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা ও বন্ধতে সাহায্য করে। খোলা ও বন্ধতে সাহায্য করে। সো এই ছিল উদ্ভিদের জন্য উপকারী কিছু মৌল। এই মৌলগুলো আসলে তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ উদ্ভিদের জন্য যখন উদ্ভিদ তত্ত্ব পড়বা, উদ্ভিদের জন্য কোন মৌলটা কিভাবে গুরুত্বপূর্ণ, কার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, এখান থেকে সহজে প্রশ্ন হয়ে থাকে। সো এই জিনিসগুলো ভালোভাবে বুঝে পড়বা।